আপনাদের আগে সবক ছিল সূরা বালাদের 15 নম্বর আয়াত পর্যন্ত। আজকে ইনশাআল্লাহ তারপর থেকে আমরা সবক শুরু করব। পড়ুন আমার সঙ্গে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. أو مسكينا ذا متربة. أو أو مسكينا مسكينا ذا متربة ثم كان ثم ثم كان كان من الذين آمنوا من الذين آمنوا وتواصوا بالصبر আচ্ছা পড়েন ওয়াতাওয়াসাউ বিস-সবর পর্যন্ত পড়েন। وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالمرحمة وتواصوا بالمرحمة. أولئك أصحاب الميمنة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة عليهم نار মাশাআল্লাহ, ভালো পড়েছেন। চলুন আমরা ইজরা করে আসি, ইজরাটা দেখে নিই। প্রত্যেকে মিউট করে দেন। আও মিসকিনান যা মাতরাবা, আও মিসকিনান যা মাতরাবা। আমি হারাকাত এবং সাকিনের যে ইজরা আছে আর তাসদিদের যে ইজরা আছে, অর্থাৎ তাসদিদ কেমনভাবে পড়তে হয়, তাসদিদের হরফ সাকিন কেমনভাবে পড়তে হয়
আর হারাকাতের কায়দাটা বাদ দিয়ে, যেহেতু এগুলো সহজ, হারাকাত টান দেওয়া যাবে না, এক জাবার এক জের এক পেশ, তাড়াতাড়ি পড়তে হবে। তো আর সাকিনযুক্ত হরফ আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাজদিদের উচ্চারণ একবার নিজের হরফে, একবার আগে পিছনে যে হরফ আছে আগের হরফের সঙ্গে উচ্চারণ হবে, একবার নিজের হরফের সঙ্গে উচ্চারণ হবে। তো এই সহজ বিষয় প্রত্যেকের আপনাদের জানা আছে। তো সেই সহজগুলো বাদ দিয়ে কিছুটা হারাকাতের বর্ণনা দেবো, বাদ বাকিটাই বেশিটা আমি হারাকাতে বাদ দিয়ে আমি আপনাদের ইজরা করাবো, আসল কায়দা যেগুলো হরফে মাদ্দা থেকে শুরু হয়েছে সেগুলো। তো দেখেন প্রথমে হারাকাতেই ধরছি। প্রথমে আছে হারাকাত, হামজার উপরে জাবার, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। এখানে অ সাকিন ডান দিকে জাবার, অলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আও মিসকিনান যা মাত্রাবা, আর মিসকিনান মিমের উপরে, মিমের নিচে জের আছে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের পর সাকিন, সাকিন যুক্ত হরফকে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, সেহেতু এখানে মিমকে সিনের সঙ্গে মিলিয়ে মিম সিনজের মিস পড়তে হবে। তো আও মিসকিনান, এইবারে আমি এগুলো ছেড়ে পড়ছি। আও মিসকিনান যা মাত্রাবা, আও মিসকি পর্যন্ত, এখান থেকে এতটা আও মিস এই পর্যন্ত হারাকাতের কায়দা। আর এটা হলো হরফে লিন, অলিন, অ সাকিন ডান দিকে জাবার। ইয়া সাকিন, দেখেন এই ইয়া আছে, ইয়া সাকিন ডান দিকে কাফের নিচে জের, ইয়া মাদ্দা একালিফ পরিমাণ কাফকে গুন্না, একালিফ পরিমাণ কাফকে টান দিয়ে পড়তে হবে। আও মিসকি না যা মাত্রাবা, দুজাবারকে তানবিন বলে। তানবিনের পরে যে খালি আলিফটা এসছে এটা লেখায় এসছে, পড়ায় আসবে না, খালি আলিফটা বাদ দিয়ে পড়তে হবে। তানবিনের পরে জাল এসছে হরফে ইখফা থেকে জাল এসছে। এখানে তানবিনকে অর্থাৎ নুনের উপরে তানবিন এসছে, নুনকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। হরফে ইখফা 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ ওয়া তা জা ফা কফ কাফ। তো হরফে ইখফা থেকে জাল এসছে তানবিনের পরে, তো নুনের উপরে যেহেতু তানবিন ব্যবহার এসছে, তো নুনকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। তারপরে আলিফের ডান দিকে জালের উপর জাবার, আলিফ মধ্যে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাতরবা এই যে শব্দটি আছে এটা হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের উপরে, তায়ের নিচে দুজেরকে তানমিন বলা হয়। তানমিন দুজের, যেহেতু তায়ের নিচে দুজের এসছে তানমিন, ওটা মাতরবাতিন ছিল। আপনি আয়াতের শেষে থামছেন, তায়ের উপরে ওয়াফ করছেন, সেখানে গোলতায়ের উপরে যখন থামবেন তখন এটা হা সাকিন করে পড়তে হবে। গোলতায়ের উপরে যখনই থামবেন তখন গোলতা থাকবে না, তখন হা সাকিন করে পড়তে হবে। জা মাতরবাতিন থেকে জা মাতরবাহ এরকম পড়তে হবে। আও মিসকিনা জা মাতরবাহ সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, সুম্মা সায়ের উপরে পেশ হারাকাত তাড়াতাড়ি পড়ছেন, মিমের উপরে জাবার হারাকাত তাড়াতাড়ি পড়ছেন। কিন্তু এখানে মিমের উপরে তাসদিদ আসছে, মিম মুশাদ্দাদ ওয়াজিব, গুন্না করা ওয়াজিব, তো এখানে গুন্না করতেই হবে, অনিবার্য। মিম মুশাদ্দাদ একালিফ পরিমাণ গুন্না হবে। কানা আলিফের ডান দিকে কাফের উপর জাবার, আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান হবে। কাফ নুনের উপর জাবার হারাকাত, মিমের নিচে জের হারাকাত, নুনের উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। আর লামের উপর তাসদিদ আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়বেন। আর লামের উপরে যে তাসদিদ আছে, লাম একবার তার হরফের সঙ্গে উচ্চারণ হবে। খালি আলিফ যেটা এসছে এখানে লেখা এসছে, খালি আলিফটা পড়ায় আসবে না, বাদ যাবে পড়া থেকে। মিনাল লাযিনা, লামের উপরে জাবার হারাকাত, লাযিনা কাফারু, মিনাল লাযিনা আমানু, জাল ইয়া সাকিন ডান দিকে, জালের নিচে জের এসছে, ইয়া মাদ্দা একালিফ পরিমাণ জালকে টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে হারাকাত আছে, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, এখানে হামজার উপরে খারা জাবার, তো হামজাকে খারা জাবার হওয়ার কারণে একালিফ পরিমাণ আলিফ মাদ্দার সমতুল্য হওয়ার কারণে খারা জাবার একালিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ হামজার উপরে এসছে, হামজাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিনাল্লাযিনা আমানু, আমানু নু অ সাকিন ডান দিকে, নুনের উপরে পেশ, অ সাকিন ডান দিকে, নুনের উপরে পেশ, অ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
এই ওয়াওয়ের পরে যে খালি আলিফ এসছে এর উপরে কোনো সাকিন জাবার জের পেশ হারাকাত কোনো কিছু আসেনি, তো এটা লেখায় এসছে পড়া থেকে বাদ যাবে, পড়ায় আসবে না। ওয়াতা ওয়া সাবিস সবর, ওয়াতা ওয়া ও আলিফের ডান দিকে জাবার এসছে ওয়াও মাদ্দা ওয়াওয়ের উপরে, তো ওয়াওকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াতা ওয়া সাবিস সবর, সাও এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিন ডান দিকে সাদের উপরে জাবার, ওয়াও লিন হরফে লিন আসার কারণে এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াতা ওয়া সাও বিস সবর, সাও বিস সবর, এখানে দেখেন বাজের বি আর বায়ের যে জের আছে সাদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা সাদ জের বিস সাদ যাবা স, সাদ বা যাবা সব, রজেরি সবরি, অথবা সাও বিস সবরি। আর এই যে বায়ের সঙ্গে আলিফটা এটা লেখা এসছে পড়ায় আসবে না, আর লাম যে বায়ের পরে লাম এসছে লামটাও লেখা এসছে পড়ায় আসবে না, খালি আলিফ এবং খালি লাম বাদ যাবে। কারণ এই হরফে বায়ের পরে খালি আলিফ এসছে, ওই আলিফে তারপরে যে লাম এসছে খালি লাম, ওতে কোনো ওই দুটো হরফে কোনো হারাকাত চিহ্ন, কোনো সাকিন, কোনো তাসদিদ, অন্য কোনো হরফ আসেনি, যে যাবার পেশ কোনো কিছু আসেনি, তাই লেখা এসছে পড়া থেকে বাদ যাবে। বা ডিরেক্ট কি হবে, সওয়াদের সঙ্গে যুক্ত হয়ে মিলিয়ে পড়া হবে। তো অথবা সাউবিস সাবরি, আর এখানে সাবরি হারাকাতের কায়দা সাবরি। ওয়াতাওয়া সাউবিল মারহামা, ওয়াতাওয়া সাউবিল মারহামা, ওয়াতাওয়া ওয়াও হারাকাত, তা হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। আলিফের ডান দিকে ওয়াওয়ের উপর জবর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ ওকে টান দিয়ে পড়তে হবে। ওয়াতাওয়া সাউ, ওয়াও সাকিন ডান দিকে সাদের উপর জবর আউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর এই যে খালি আলিফটা এসছে এটা লেখা এসছে, এটা পড়া থেকে বাদ যাবে। অথবা সাউবিস সাবরি, অথবা সাউবিল মারহামা, অথবা সাউবিল মারহামা। বিল মারহামা, অথবা সাউবিল মারহামা, এটা ইজরা হলো অথবা সাউবিল মারহামা। বা এই যে বিল মারহামা, এখানেও দেখেন বায়ের নিচে জের এসছে আর লামের উপরে সাকিন এসছে, বা লামজের বিল, এই বায়ের সঙ্গে যে আলিফটা এটা লেখা এসছে পড়ায় আসবে না, অর্থাৎ এই আলিফটা পড়া থেকে বাদ যাবে, এটা পড়ার মধ্যে আসবে না। অথবা সাউবিল মারহামা, র সাকিন মিমের উপরে জাবার, এখানে রকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর মিমের উপরে হারাকাত আছে তাড়াতাড়ি পড়তে হবে। আর র সাকিনের একটা কায়দা এখানে ব্যবহার হয়েছে, র সাকিন ডান দিকে জাবার, রকে পুর করে পড়তে হবে। র সাকিন ডান দিকে জাবার হলে জাবার আর পেশ হলে কি র পুর হয়, জের হলে র বারিক হয়। তো এখানে কি র সাকিনের পূর্বে মিমের উপরে জাবার এসছে, রকে পুর করে পড়তে হবে। ওয়া সাউবিল মার, মার মুখ গোল হবে, পুর মানে মুখ গোল করে পড়তে হবে। মার হামা, হামা হারাকাত আছে তাড়াতাড়ি পড়বেন। আর তার নিচে জের আছে মার হামাতি, মার হামাতি, এখানে গোলতা এর উপরে যখন থামছেন আয়াতের শেষে ওয়াক করছেন, তো এখানে গোলতা হা সাকিন করে পড়তে হবে, তা আর পড়া যাবে না। মার হামাত পড়া যাবে না, মার হামাতি পড়া যাবে না, যেহেতু ছেড়ে দিচ্ছেন আয়াতে, তো মার হামা এরকম ভাবে পড়তে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। তারপরে দেখেন উলাইকা আসহাবুল মাইমানা, উলাইকা আসহাবুল মাইমানা। উলা এখানে কিন্তু উ হবে না, মানে টান হবে না, অ পেশ ও, অ হামজা ও পেশ উ, এখানে ওয়াওয়ের উপরে না কোনো সাকিন আছে আর ওয়াওয়ের উপরে না কোনো জাবার আছে, যে ওয়াওটা মিলিয়ে ওয়াওটা ওর সঙ্গে পড়তে হবে। ওয়াওটা খালি এসছে লেখায়, ওর উপরে ওয়াওয়ের উপরে কোনো সাকিন না কোনো হারকাত আসছে, তো তাই খালি আসার কারণে খালি ওয়াওটা বাদ দিয়ে পড়তে হবে। হামজার উপরে যে পেশটা এসছে এই পেশটা পড়তে হবে, আর লামের উপরে খাড়া জাবার এসছে ওটা পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তো এখানে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হওয়ার কারণে লাম এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান হবে,
কিন্তু এখানে কি এসছে, মাদের বর্ণনা এসছে। হরফে মাদ্দার পরে হামজা নিজের শব্দ এসছে। হামজা একটা হলো আলিফ, একটা হলো আলিফ রূপে আসে হামজা যখন আলিফের উপর কোনো জের যাওয়ার পেশ আসে, একটা হামজা নিজের আকৃতি হলো এরকম। তো হামজা নিজের আকৃতিতে যখন আসবে হরফে মাদ্দার পরে আর মাদ থাকবে, তখন কি হবে, মধ্যে মুত্তাসিলের কায়দা ব্যবহার হবে। তো এখানে মধ্যে মুত্তাসিল 3 থেকে 4 আলিফ পরিমাণ লামকে টান দিয়ে পড়তে হবে, যেহেতু হরফে মাদ্দার পরে হামজা নিজের আকৃতিতে এসছে, নিজের রূপে এসছে। তারপরে দেখেন উলাইকা, এখানে উলাইকা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উলাইকা, হামজা নিচে জের হারাকাত, কাফের উপরে সাবার হারাকাত। আসহাবুল, আসহাবুল এই পর্যন্ত হারাকাতের কায়দা আছে। আর খালি আলিফ তো আছে, খালি লেখা যেগুলো আছে, খালি ওয়াও, খালি আলিফ, খালি লাম, এগুলো বাদ দিয়ে পড়বেন। বা লাম পেশ বুল এই পর্যন্ত হারাকাতের কায়দা। মাইমানা, মাইমানা থেকে হরফে লিন শুরু, এটা হরফে লিন, ইয়া সাকিন ডান দিকে মিমের উপরে জাবার, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে এটা হারাকাতের কায়দা আছে সবগুলো, মিমের উপরে জাবার, নুনের উপরে জাবার, তাই নিচে জের। তো উলাইকা আসহাবুল মাইমানাতি, উলাইকা আসহাবুল মাইমানাতি, এখানে তাই নিচে জের আছে মাইমানাতি। এখানে যেহেতু আপনি আয়াতের শেষে থামছেন, ওয়াফ করছেন, তো এখানে তাটা কেটে কি হা সাকিন করে পড়তে হবে। তাটা কেটে দিয়ে হা সাকিন করে পড়তে হবে, তাকে বাদ দিয়ে হা সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে থামছেন, তো উলাইকা আসহাবুল মাইমানাত বা উলাইকা আসহাবুল মাইমানাতি এরকম হবে না, আয়াতের শেষে থামছেন, সেজন্য কি হা সাকিন করে পড়বেন উলাইকা আসহাবুল মাইমানাহ। তারপরে দেখেন ওয়াল্লাযিনা কাফারু, ওয়াল্লাযিনা, ওয়াল্লাযিনা ইয়া সাকিন, এটা ওয়াল্লাযিনা হারাকাত, আল্লাহ হারাকাত আছে, তাড়াতাড়ি পড়বেন। ইয়া সাকিন ডান দিকে জালের নিচে জের আছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে, জালকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালকে টান দিলে তাহলে ইয়া মাদ্দার কায়দাটা পরিপূর্ণ হবে, কারণ এখানে ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, আপনি জালের নিচে ইয়া, জালের নিচে জের, অর্থাৎ ইয়া মাদ্দার কায়দাটা জেরের সাথে সম্পর্ক। তো সেই জন্য জালের নিচে জের আসার কারণে জালকে এক আলিফ পরিমাণ টান দিলে কায়দাটা পরিপূর্ণ হবে। ওয়াল্লাযিনা কাফারু, নুনের উপরে হারাকাত, কাফারু কাফা হারাকাত, অ সাকিন ডান দিকে, রয়ের উপরে পেশ, অ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর খালি আলিফ আসছে, এটা লেখা আসছে, পড়া আসবে না, এটা বাদ দিয়ে পড়তে হবে। আল্লাযিনা কাফারু বিআয়াতিনা, বিআয়াতিনা বাই নিচে জের হারাকাত, হামজার উপরে খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য খারা জাবার, তাই হামজাকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। ইয়ার উপরে খারা জাবার ইয়া আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং ইয়াকেও এক আলিফ পরিমাণ কি করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দার মতো। তাই নিচে জের আছে হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। না বিআয়াতিনা, আলিফের ডান দিকে নুনের উপর জাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ নুনকে টান দিয়ে পড়তে হবে। হুম আসহাবুল মাশআমা, বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, হায়ের উপরে পেশ হারাকাত। এখানে মিম সাকিনের কায়দা এসছে, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো হরফ আসে, তো ওটা ইজহারে সাফাবির কায়দা। তো সেই জন্য এখানে ব্যবহার হয়েছে কি, মিম সাকিনের পরে হামজা এসছে, অর্থাৎ বা এবং মিম ছাড়া অন্য হরফ এসছে, হামজা এসছে, তো মিম সাকিন, এই মিম সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ বিনা গুন্নায় পড়তে হবে, হুম গুন্না করা যাবে না। বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, বিআয়াতিনা হুম এরকম গুন্না করা যাবে না। বিআয়াতিনা হুম আসহাব এরকম ভাবে পড়তে হবে বিনা গুন্নায়। আসহাবুল, আস হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ। হাবুল, হায়ের উপরে খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতো খারা জাবারকে, অর্থাৎ হায়ের উপরে খারা জাবার আসছে, তা হাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আসহাবুল, খালি আলিফ লেখা এসছে, পড়ায় আসবে না, বাদ দিয়ে পড়বেন।
বা লাম পেশ বুল, লামের উপর সাকিন, বায়ের সঙ্গে মিলিয়ে পড়বেন। আসহাবুল মাশআমা, মাশআমা, মাশআমা এর জায়গায় মাশআমাতি। তো মাশআমাতিটা পড়ব কেমন ভাবে, যে গোলতা এসছে তাই গোলতাকে হা সাকিন করে পড়তে হবে, না মাশআমাতি পড়বেন না মাশ আমাত পড়বেন। গোলতা ডাইরেক্ট যখন আয়াতের শেষে থামছেন গোলতার উপরে, যেখানে গোলতা আসবে আয়াতের শেষে যখনই থামবেন তখন হা সাকিন করে পড়তে হবে। তো এখানে কি পড়বো, বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ। তারপরে দেখেন আলাইহিম নারুম মুসাদাহ, আলাইহিম, আইনের উপর জামার হারাকাত তাড়াতাড়ি পড়ছেন। ইয়া সাকিন ডান দিকে জাবার, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, আলাইহিম। এখানে মিম সাকিন হাই নিচে জের আছে, হাই নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে এখানে মিম সাকিনের কায়দা ব্যবহার এসছে, দেখেন মিম সাকিনের পরে এখানে কি এসছে, বা এবং মিম ছাড়া নুনের ব্যবহার এসছে, মানে এখানে নুন এসছে বা এবং মিম ছাড়া। তো বিনা গুন্নায় স্পষ্ট করে বা জাহির করে বিনা গুন্নায় পড়তে হবে, মিম সাকিনকে গুন্না করা যাবে না। এটা হলো ইজহারে শাফাবির কায়দা। মিম সাকিন গুন্না হবে না, বিনা গুন্নায় পড়বেন। আর নারুম, আলাইহিম নারুম, আলিফের ডান দিকে নুনের উপর জাবার এসছে, তো এই নুনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রুম, দুপেশ, রয়ের উপরে দুপেশ, দুপেশকে তানবিন বলে, দুজাবার দুজের দুপেশ তিনটে মিলিয়ে তানবিন। যেমন হারাকাত, এক জাবার এক জের এক পেশকে মিলিয়ে হারাকাত, যেমন হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা তিনটে মিলিয়ে আলিফ মাদ্দা হরফে মাদ্দা, দুটো মিলিয়ে হরফে লিন, ওয়াউলিন, ইয়ালিন। ঠিক তেমনি দুজাবার দুজের দুপেশ তিনটেই তানবিন। তো দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। তো এখানে রয়ের উপরে দুপেশ, দুপেশকে তানবিন বলে। তানবিনের পরে এখানে কি এসছে, মিম এসছে, হরফে ইউমিনের কায়দা, হরফে ইউমিনের কায়দা, তানবিনুন সাকিনের চতুর্থ কায়দা হরফে ইউমিন বা ইদগামে বা গুন্নার কায়দা এসছে। এখানে মিমকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। এখানে তো তানমিনকে গুন্না সহ পড়তে হতো, রয়ের উপর যে তানমিন এসছে, কিন্তু রয়ের উপরে তানমিন আসার পরে হরফে ইউমিনের কায়দার পরে এখানে মিম মুসাদ্দাদ এসছে, মুসাদ্দাদওয়ালা মিম, অর্থাৎ ওয়াজিব গুন্না। এখানে মিমকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। মিমের উপরে পেশ হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, মিমকে টান দেওয়া নিষেধ। আর মিমের পরে ওয়াও এসছে, দেখেন এটা ওয়াও খালি ওয়াও, এটা লেখায় এসছে, পড়ায় আসবে না। ওয়াওয়ের উপরে যে হামজাটা এসছে, এই হামজার উপরে সাকিন এসছে, মিম হামজা পেশ মু, হামজাটা মিমের সঙ্গে যুক্ত করে পড়তে হবে, মিম হামজা পেশ মু। কেউ ভুল করে হামজাটা বাদ দিয়ে মিম ওয়াও পেশ মু না রুম মু এরকমভাবে পড়বেন না, কারণ এই ওয়াওটি লেখা এসছে, পড়ায় আসবে না। আর হামজাটা লেখা এসছে, পড়ায়ও আসবে, হামজার উপরে সাকিন, মিমের উপরে পেশ, মিম মুসাদ্দাদ হওয়ার কারণে গুন্না হবে, ওয়াজিব গুন্না। মিমের উপরে হারাকাত, মিম তাড়াতাড়ি পড়বেন। আর হামজার উপরে সাকিন, হামজা সাকিনকে মিমের সঙ্গে মিলিয়ে পড়বেন। নারুম সদাহ, এখানে সদা হারাকাতের কায়দা আছে, সদাতুন। তো আয়াতের শেষে যেখানে আপনি থামছেন সদাতুন, সদাতুনের জায়গায় না সদাতু হবে না সদাত হবে, এখানে গোল তার উপরে থামছেন আর দুপেশকে কি করে পড়বেন, হা সাকিন করে পড়বেন। নারুম মুসাদাহ, আলাইহিম নারুম মুসাদাহ, এমন ভাবে পড়বেন। আরেকবার আমি, আপনারা আমার সঙ্গে প্রথমে পড়েছেন, আরও একবার আমি পুরো পড়াটা এডিটিং রিভাইজ করে দিচ্ছি, শুনুন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আও মিসকিনান যা মাতরাবাহ ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة
أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم। সবকটি বুঝতে পেরেছেন? প্রত্যেকে মিউট খুলে দেন। জি ইনশাআল্লাহ বুঝতে পারছি। বলুন, সবকটি ভালোভাবে সবাই বুঝতে পেরেছেন ভাই? কারোর কোনো অসুবিধা? জি জি ইনশাআল্লাহ বুঝতে পারছি। ইজরাটা বুঝতে পেরেছেন প্রত্যেকে মন দিয়ে? কাফিলউদ্দিন ভাই ইজরা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ জি বুঝছি। জি, সবক বুঝতে হুজুর পেরেছেন? একটু উপরে তুলেন তো। ইজরাও বুঝতে পেরেছেন? হ্যাঁ ইজরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আচ্ছা, একটু উপরে তুলেন হ্যাঁ বইটাকে। বলুন বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে। একটু বেশি গেল। হ্যাঁ মানে বলুন। উপরের 15 আয়াত থেকে শুরু করে আর কি, এখানটা আমি স্ক্রিনশট করে নেবো হুজুর একটু। স্ক্রিনশট করার দরকার নেই। আচ্ছা, ইউটিউবে যখন আপনাকে যখন ভিডিও যখন আপলোডের পরে যখন গ্রুপে দেওয়া হবে, তখন আপনি ওখান থেকে তো সবক হ্যাঁ। দেখে নিতে পারবেন, স্ক্রিনশট করার প্রয়োজন হবে না। তাহলে ভাই আপনারা প্রত্যেকেই সবক ভালোভাবে বুঝতে পেরেছেন? এক বাক্যে উত্তর দেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝতে জি, পেরেছি। আলহামদুলিল্লাহ। ইজরা মনে হয়। ইজরা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুঝতে পারছি ইনশাআল্লাহ। হুজুর। জি, ঠিক আছে। তার কোনো সমস্যা নেই। আগামীকাল ইনশাআল্লাহ সবকটা আমি কয়েকজনকে শুনবো, ঠিক আছে? কয়েকজনকে আমি সবক ধরবো এবং আগে সবক দেওয়া হবে, তারপরে সবক শোনা হবে। এই পর্যন্ত আপনাদের ক্লাস। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি বুঝতে আসসালাম পারলাম ওয়া না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।